ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত বীর আত্মবলিদান দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নাম শুনলে শ্রদ্ধার সাথে সমস্ত বাঙালির মাথা নত হয়ে যায়। তিনি হলেন সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন বাঙালির আবেগ। ওনার মতো বীর যদি ভারতবর্ষে জন্মগ্রহণ না করতেন তাহলে আমাদের স্বাধীনতা অর্জন হয়তো আরও কিছুদিন অধরায় থেকে যেত। সুভাষচন্দ্র বসু এবং তার গঠিত আজাদিন ফৌজ পুরো ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিলেন। এই মহান মানুষটির কিছু উক্তি আছে, সেগুলি সম্পর্কে জানব। তাহলে চলুন নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি এবং বাণীগুলি কি কি জেনে নিই। যদি সংগ্রাম না হয়, যদি ভয়ের সম্মুখীন না হতে হয়, তবে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যের সাথে আপোষ করা। মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ, এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না। আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন। অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয়। আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে পছন্দ করি না। সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো। জীবনের প্রতিটি মুহূর্তে কিছু আশার রশ্মি থাকে যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সংগ্রাম আমাকে মানুষ করেছে। আমি আত্মবিশ্বাস অর্জন করেছি যা আগে আমার ছিল না। আমার সহজাত প্রতিভা ছিল না, কিন্তু পরিশ্রম এড়িয়ে যাওয়ার প্রবণতা আমার কখনোই ছিল না। আমি কষ্ট বিপর্যয়কে ভয় পাই না। কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাব না, বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব। বিশ্বাসের অভাব সকল কষ্ট ও দুঃখের মূল কারণ। জীবনের অনিশ্চয়তায় আমি মোটেও ভয় পাই না। আপোষ হলো সবচেয়ে বড় অপবিত্র জিনিস। ব্যর্থতা কখনো কখনো সাফল্যের স্তম্ভ হয়। যেখানে মধুর অভাব, সেখানে গুড় থেকেই মধু আহরণ করতে হবে। আমাদের অধৈর্য হওয়া উচিত নয়। যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকে সারা জীবন উৎসর্গ করেছেন, তার উত্তর দু একদিনের মধ্যেই পাব, এমনটাও আশা করা উচিত নয়। অমূল্য জীবনের এত সময় নষ্ট করলাম, এটা ভেবে খুব খারাপ লাগে। অনেক সময় এই ব্যথা অসহ্য হয়ে যায়। মানুষের জীবন পেয়েও জীবনের মানে বোঝা গেল না। আমি যদি আমার গন্তব্যে না পৌঁছাই, তবে এই জীবন অর্থহীন। আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথুরে হতে পারে। আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন, তবুও আমাদের এগিয়ে যেতে হবে। সাফল্যের দিন হয়তো অনেক দূরে, কিন্তু তার আগমন অনিবার্য। একজন সৈনিক হিসেবে আপনাকে অবশ্যই সবসময় তিনটি আদর্শ লালন পালন করতে হবে এবং বেঁচে থাকতে হবে: আনুগত্য, কর্তব্য এবং ত্যাগ। যে সৈনিক তার দেশের প্রতি সর্বদা অনুগত, যে সর্বদা নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সে অজেয়। আপনিও যদি অপরাজেয় হতে চান, তাহলে তিনটি আদর্শ আপনার হৃদয়ে ধারণ করুন। যে ব্যক্তির ইচ্ছাশক্তি নেই, সে কখনো মহান হতে পারে না। স্বাধীনতা অর্জিত হয় না, ছিনিয়ে নিতে হয়। তুমি যাই করো না কেন, তা তোমার কর্মফল। এতে কোনো প্রকার বিভাজন নেই। এর ফলও তোমাকেই ভোগ করতে হবে। ইতিহাসে কখনোই সুবিবেচনার মাধ্যমে কোনো বাস্তব পরিবর্তন সাধিত হয়নি। অকাল পরিপক্কতা ভালো নয়, তা গাছের হোক বা ব্যক্তি, তার ক্ষতি পরবর্তীতে ভোগ করতে হয়।